আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। আমি এই জিনিসটা কোনোদিন এত সামনে থেকে দেখিনি, আর সেদিনকে এটা সামনে থেকে দেখে আর ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, এইটা হয়তো যারা অনেক গ্রাম অঞ্চলে থাকো তারা হয়তো খুব পরিচিত একটা জিনিস, তাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমরা যেটা এত সামনে থেকে কোনোদিন দেখিনি, আমাদের কাছে কিন্তু সেটা খুব একটা দুর্লভ জিনিস বলতে পারো। কারণ এইসব জিনিস এখন সচরাচর দেখা যায় না খুব একটা, আর এটা আমি এত সামনে থেকে কোনোদিন দেখতে পাবো এটা ভাবতেও পারিনি। তো এই বাড়িতে আমার এক কাজ ছিল, আমি কিন্তু এদের চিনি না। তো যাই হোক, আমি যখন কাজ ছেড়ে ফিরছিলাম তখন দেখলাম যে এইখানে একদম ওনাদের গেটের কাছে একটা খেজুর গাছ রয়েছে, আর খেজুর গাছটা এইরকম সুন্দর করে সাজিয়ে এখানে একটা মাটির কলসি বাঁধা আছে, মানে খেজুরের রস যেটা বেরোচ্ছে, আর এটাতে কিন্তু খেজুর যে গুড় তৈরি হয় সেটা হবে। আমি কিন্তু এটা কোনোদিন দেখিনি। এই যে ভদ্র মহিলা দেখো এখানে কাজ করছেন। কাকিমা আসছি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, ওই আমার একটা ভিডিও করি তো আমি, তাই ওইখানে তুললাম, কারণ আমাদের এদিকে তো দেখা যায় না এইসব। ঠিক আছে, আসছি গো। আমি কোনোদিন এই জিনিসটা সত্যি এত সামনে থেকে দেখিনি, মানে ভালো করে যদি তুমি খেয়াল করো দেখতে পাবে যে রসটা যে টুপটুপ করে পড়ছে সেটা তুমি খুব ভালো করেই দেখতে পাবে। আর এটা আমি দেখেছি অনেক দূর থেকে দেখেছি, মানে নিচ থেকে দেখেছি যে ওপরে এরকম খেজুর গাছে হাঁড়ি বাঁধা থাকে, সেই রসটা থেকে খেজুর হয় সেটাও জানি। আর আমাকে কিন্তু এটা বারবার করে বলছিল, মানে ভিডিও আমি যখন অফ করে ফেলেছি ক্যামেরা তখনও বারবার করে আমাকে বলছিল খেয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি আর খাইনি, কারণ আমি যখন গেছি অলরেডি তখন অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি জানি এটা যত বেলা হয়ে যায় এটা খেলে তত নেশা হয়। তো আমি এটা জানতাম, তো সেই জন্য আমি কিন্তু আর খাইনি, কারণ আমাকে তো ধীরে সুস্থ শরীরে বাড়িও ফিরতে হবে। কিন্তু এই যে জিনিসটা, এটা আমি কোনোদিন এত সামনে থেকে দেখবো এটা ভাবতে পারিনি। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমাদের বাড়িতে কি বা আশেপাশে কি এরকম এখনও দেখা যায় সেটাও কমেন্ট করে জানিও।